विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 349। খ্রিস্টীয় তাণ্ডব। পৌত্তলিকদের ধর্মান্তরিত করতে মাথাপিছু খরচ পড়ে 25 থেকে 30,000 ডলার। এটা অত্যন্ত বয়সাপেক্ষ ব্যাপার, আর এই টাকা তুলতে সব রকম ব্যবস্থায় গ্রহণ করা হয়। সেটা আশ্চর্যের কিছু নয়। রবিবারে স্কুলের শিশুদের কাছ থেকে পেনি পয়সা আদায় করা হয়। ভারতে নবজাতকের গলা টিপে মারে, শিশুদের কুমিরের মুখে ফেলে দেয়, এই সব চিত্র এঁকে শ্রোতাদের মনে সহানুভূতি জাগানো, দরিদ্র হিদেনদের দুরবস্থার কথা প্রার্থনা বাণীতে শুনিয়ে চার্চে সমাগত শ্রোতাদের কাছ থেকে মিশনারি অর্থ আদায় করা হয়। বোস্টনের চার্চের একজন সভ্য এবং ফরেন মিশনারি সোসাইটির অফিসার ডক্টর গর্ডন কিভাবে এই টাকা তোলার ব্যবস্থা হয় তা আমাদের জানিয়েছেন। তারা 1 মাস ধরে প্রতিদিন প্রার্থনা করে 20,000 ডলার সংগ্রহ করেন। তিনি বড়াই করে বলেছেন, এই উপায়ে তারা দরিদ্র ঝিয়েদের কাছ থেকেও 50 ডলার পান এবং এক বৃদ্ধা, যিনি একটা ভাড়া বাড়িতে থাকেন, বাকি জীবনের জন্য যার 1000 ডলার মাত্র পুঁজি, তার কাছ থেকেও 800 ডলার বাগিয়েছেন। 6 মার্চের জার্নাল পড়ে দেখুন। এখন ঈশ্বরের এই সুন্দর পৃথিবীতে যদি কোথাও সত্যকার মিশনারি কাজের দরকার থাকে, তো সেটা হলো বোস্টনে ডক্টর গর্ডনের চার্চে। এই অর্থ সংগ্রহের জন্য যে সব উপায় অবলম্বন করা হয় তার মধ্যে আছে প্রার্থনা, সহানুভূতি, সম্মোহন অথবা রিভলভারের নল। নৈতিকতার পরিপ্রেক্ষিতে একটা রাহাজানির সমতুল্য অন্যায় অথবা তার চেয়ে বেশি যুক্তিযুক্ত নয়। দেশের মধ্যেই প্রকৃত মিশনারি কাজের বিশেষ প্রয়োজন, শুধু শহরের বস্তিতে নয়, পরন্তু বোস্টন, শিকাগো ও নিউ ইয়র্কের 400 জনের মধ্যে। আমেরিকার খ্রিস্টানদের দ্বারা সর্বশান্ত ও বিনষ্ট বলে কথিত ভারতের পৌত্তলিকদের মধ্যেই শুধু নয়, বরং এই দেশের অনেক ভানকরা খ্রিস্টীয় চার্চে প্রকৃত খ্রিস্টধর্মের মূল রীতি, সুবিচার, ন্যায়পরায়ণতা ও ভ্রাতৃসুলভ শিক্ষাদানের অধিক প্রয়োজন। জে স্টিল। 2. স্বামীজির ডেট্রয়েট পরিত্যাগের অল্পকাল মধ্যে দি স্টুডেন্ট ভলান্টিয়ার মিশনারি মুভমেন্ট তার দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের অনুষ্ঠান করে। এই সম্মেলন যাতে লোক কিছু কম হয়নি বা এর তাৎপর্যও কিছু কম ছিল না। 28 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত পুরো দমে চলেছিল। 10 মার্চের মিশিগান খ্রিস্টান অ্যাডভোকেট অনুসারে সংখ্যার দিক দিয়ে বিচার করলে ডেট্রয়েটে এর আগে কখনো এত বড় সম্মেলন দেখা যায়নি। সেই সঙ্গে কর্মের পরিধি ও সুদূর প্রসারী তাৎপর্যের দিক থেকেও এরকম সম্মেলন এখানে আগে হয়নি। মিশনারি সম্মেলন হিসাবে এটা শুধু বৃহত্তম ও ডেট্রয়েটে অনুষ্ঠিতগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণই নয়, এই মহাদেশে এ যাবৎ অনুষ্ঠিত বৃহত্তম
একান্তভাবে মিশনারি সম্মেলনগুলির অন্যতম। রেজিস্ট্রি খাতা অনুসারে মোট 1187 জন স্বীকৃত প্রতিনিধি উপেক্ষিত ছিলেন। এরা 294টি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের ও 38টি গোষ্ঠীর প্রতিনিধি। এছাড়া প্রায় 50 জন কর্মসচিব বা মিশনারি সোসাইটির প্রতিনিধি এবং 50 জনের বেশি প্রত্যাগত মিশনারি, ওয়াইএমসিএ ও অন্যান্য প্রতিষ্ঠানে রেজিস্ট্রিভুক্ত সর্বমোট সংখ্যা 1357 পৌঁছে গিয়েছিল। সভা হয়েছিল সেন্ট্রাল চার্চে, যেটা মিশনারি ও দর্শকে প্লাবিত হয়ে গিয়েছিল। প্রথম দিনের অনুষ্ঠানের পর ভিড় সামলাবার জন্য পরদিন থেকে অন্যান্য চার্চেও অতিরিক্ত সভা হয়েছিল। মিশিগান খ্রিস্টান অ্যাডভোকেট লিখেছে, স্থানীয় কমিটি অত লোকের সুখপ্রদ ব্যবস্থা করতে বিভ্রান্ত হয়ে পড়েছিল, কিন্তু ডেট্রয়েটের খ্রিস্টানরা এগিয়ে আসাতে শেষ পর্যন্ত সকলের স্বাচ্ছন্দ্য বিধান সম্ভব হয়েছিল। প্রবন্ধে বলা হয়েছে, সত্যই একটা চমকপ্রদ দৃশ্য। 1200 নিষ্ঠাসম্পন্ন নারী পুরুষের মুখের দিকে তাকালে বিশ্বের খ্রিস্টধর্ম প্রচারের মহান মিশনারি আন্দোলনে উৎসাহী যে কোনো ব্যক্তির হৃদস্পন্দন দ্রুততর হবে, দ্রুততর রক্ত সঞ্চালিত হবে। এইসব তরুণ তরুণীরা 300 শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, যারা সকলেই বিদেশি মিশনের ক্ষেত্রকে বেছে নিয়েছে তাদের জীবনের উদ্দেশ্য হিসাবে। এর মধ্যেই ছিল যুক্তরাষ্ট্র ও কানাডার এই ধরনের যে কোনো গুরুত্বের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এক গভীর অর্থে এরা এইসব প্রতিষ্ঠানের সেরা নারী পুরুষ। এরকম তারুণ্যের মেলা বড় একটা দেখা যায় না। মোটামুটি উচ্চ বুদ্ধিবৃত্তি, উদ্দেশ্যের প্রতি তীব্র নিষ্ঠা, ঈশ্বর ও স্বকাজে আত্মসমর্পণের গভীরতা, এই ছিল লক্ষণীয় বৈশিষ্ট্য। এটা বেশ বোঝা যাচ্ছিল তারা এখানে ছুটিতে বেড়াবার মন নিয়ে আসেনি, পরন্তু এসেছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে। এসেছে প্রেরণা লাভ করতে এবং কি করে বিশ্বকে খ্রিস্টের আকর্ষণে নিজের ভূমিকা সম্পর্কে ভালোভাবে তৈরি করা যায় তারই পার্ট নিতে। এই এক প্রচণ্ড সমাবেশ। প্রতিনিধিরা এত বৃহৎ সংখ্যায় দলবদ্ধ হয়ে এসেছিলেন পার্লামেন্ট অফ রিলিজিয়নের উত্তর দিতে কিনা বলতে না পারলেও এটা ঠিক যে ডেট্রয়েট সম্মেলনকে স্বামীজির প্রত্যুত্তর বলেই মনে করা হতো। খ্রিস্টান অ্যাডভোকেট সম্পাদকীয় লিখেছিল, বিবেকানন্দ ও তাঁর বক্তৃতা কি চমৎকার প্রতিষেধক। একেবারে শেষ সময়ে এসে পৌঁছেছে। তার সুকোমল কুযুক্তি যে মোহিনীমায়া বিস্তার করেছিল তা এক বলিষ্ঠ ধর্মবিশ্বাস এবং যারা পৌত্তলিকতার ভূমিতে দাঁড়িয়ে তার মোকাবিলা করেছে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে কুয়াশার মতোই বিলীন হয়ে গেছে। বিদায় কানন্দই বটে। প্রকৃত ঘটনা হলো, সম্মেলন হয়তো স্বামীজির প্রভাবকেই প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু তা স্বামীজির প্রভাব মুক্ত ছিল না। পুরো কার্যবিবরণীতে একটা নতুন সুর ধ্বনিত হয়েছে। এই সম্মেলনে সাধারণ নিয়মের ব্যতিক্রমে বিদেশি ভূমিতে মিশনারি কর্মপ্রচেষ্টার বাহ্যিকতার ওপর কম জোর দিয়ে আভ্যন্তরীণ মর্মবাণীর ওপরই অধিকতর জোর দেওয়া হলো। 10ই মার্চের খ্রিস্টান অ্যাডভোকেট থেকে উদ্ধৃতি। এই আন্দোলনের স্লোগান বড় বড় ছাপার অক্ষরে গ্যালারির চারিদিকে লিখিত ছিল, যাও সকল জাতির মধ্যে শিষ্য করো, আমাদের নতজানু হয়ে অগ্রসর হতে হবে। এই সম্মেলনে যে সব বৈশিষ্ট্য পরিলক্ষিত হলো
তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সকলের মর্মস্পর্শী বলে মনে হলো এর গভীর আধ্যাত্মিক সুরের অবিরত অনুরণন। এটা সব কিছু ছাপিয়ে উঠেছিল শিক্ষা, সংস্কৃতি, পদ্ধতি, অর্থ বা অন্য সব কিছু ধর্মনিরপেক্ষ বিষয়কে গৌণরূপে আধ্যাত্মিকতার অধীনে স্থাপন করা হয়েছিল। বিরল ব্যতিক্রম ছাড়া সব বক্তাই খ্রিস্টের অন্তর্নিহিত উপলব্ধি, দীক্ষা ও হোলি ঘোস্টের পূর্ণতার অনুভূতিকেই আবশ্যিক যোগ্যতা, প্রাথমিক প্রয়োজন এবং একমাত্র শক্তির উৎস ও সাফল্যের প্রতিভূ বলে অভিমত প্রকাশ করেছিলেন। প্রথম থেকেই শেষ পর্যন্ত ছিল আধ্যাত্মিক তেজোদ্দীপ্ত নারী পুরুষের প্রতি আহ্বান। সমগ্র সভাকালে একজন মেথডিস্ট নিজেকে পবিত্রতার রীতিতে আমগ্ন বলে কল্পনা করে নিতে পারতেন। মিশনারি আন্দোলনে এই আধ্যাত্মিক দিকে ঝোঁক খুবই তাৎপর্যপূর্ণ ও তাৎক্ষণিক প্রতিশ্রুতিময়। যে আন্দোলন হোলি ঘোস্টকে এতখানি মর্যাদা দেয় তা কখনো ব্যর্থ হতে পারে না। এমনকি ভারতের মিশনারিদের পক্ষ থেকেও বার্তা এসেছিল আধ্যাত্মিকতাকে সমর্থন করে। কলকাতার ওয়াইল্ডার ও হোয়াইট যে উদ্দীপনাময় বাণী পাঠিয়েছিল, বিদায় সভায় চেয়ারম্যান মঠ সেটা পড়ে শোনান। খ্রিস্টান অ্যাডভোকেট এর মন্তব্য, ভারতে এখন 1000 জন তেজোদ্দীপ্ত স্বেচ্ছাসেবকের প্রয়োজন। এটা বিশ্বাস করা শক্ত নয় যে ঘরে বাইরে আধ্যাত্মিক নিষ্ঠার জন্যে এই আকস্মিক উচ্ছ্বাস স্বামীজির মিশনারির কাজে এই ধরনের কিছুর জন্যে বারবার তাগিদেরই ফল। আমাদের নতজানু হয়ে এগোতে হবে। এই জিগিরটা যদি স্বামীজির প্রতিষেধক হয় তাহলে সেটা স্বামীজিকে সন্তুষ্টই করেছিল। অবশ্য যদি তা কার্যে পরিণত হয় তাহলে সেটা স্বামীজি অবশ্য যদি তা কার্যে পরিণত হয়। এটা অবশ্য সম্মেলনে স্বামীজির একমাত্র উত্তর নয়। যদিও তার চিন্তা ভাবনা নিয়ে সাধারণ প্রতিবাদের কোনো সংবাদ পাওয়া যায়নি, তবুও সন্দেহ নেই প্রতিনিধিদের বক্তৃতায় তা উচ্চারিত হয়েছে। কারণ পরে দেখা যাবে স্বামীজির ডেট্রয়েটে প্রত্যাবর্তনের আংশিক হেতু ছিল সেইগুলি। এর মধ্যে এই শহরে প্রথম আগমনের ফল ফলতে শুরু করেছে। ইভিনিং নিউজ 1 মার্চ মিশনারি সম্মেলন চলাকালীন এক প্রকাণ্ড সচিত্র প্রবন্ধ ছাপিয়েছিল। তাতে মিশনারি প্রচার কার্যের বড় বড় গালভরা কথা, বিশেষ করে ক্যালেব রাইটের ইন্ডিয়া অ্যান্ড ইটস ইনহ্যাবিট্যান্টস বই সম্পর্কে নিষ্ঠুর ব্যঙ্গ করা হয়েছিল। 1850 সালে প্রকাশিত এই বইটির প্রভাব সমকালীন মানসিক গঠন আংশিকভাবে রচনা করেছিল। আগেই 4th অধ্যায়ে উল্লেখিত হয়েছে, ইন্ডিয়া অ্যান্ড ইটস ইনহ্যাবিট্যান্টস খ্রিস্টান মিশনারিদের বিপুল ক্ষমতাশালী অস্ত্রগুলির অন্যতম। এর বীভৎস চিত্র সম্বলিত কাহিনীগুলি যাতে পৌত্তলিক মা কুমিরের মুখে নবজাত সন্তানকে ফেলে দিচ্ছে ও উত্তেজিত দৃষ্টি হিন্দুরা জগন্নাথের রথের তলায় নিষ্পৃষ্ট হবার জন্যে নিজেদের নিক্ষেপ করছে, শাস্ত্রবাক্যের মতো সত্য বলে লোক কি মনে করত এবং আমেরিকাবাসীর মনে যে আবর্জনা জমা করেছিল তা দূর করতে একটা বড় রকমের ধাক্কার প্রয়োজন ছিল। সেই ধাক্কাটি দিয়েছিলেন স্বামীজি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।